গাইস, তো শুভ সকাল। আর আজকে সরস্বতী পূজা, সবাইকে জানাই শুভ সরস্বতী পূজা। আর এইদিকে দেখো পাপাও ঘুম থেকে উঠে গেছে, আমিও ঘুম থেকে উঠে গেছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো সব আমার মোছা কমপ্লিট, কাজ বাসি কাজ কমপ্লিট। তো চলো। আর এই পাশে দেখো হলুদ বেটে নিয়েছি, কারণ বাবু আজকে হাতে করে দেবে, কত হলুদ মাখাতে হবে। সরস্বতী পুজোর সময় তো হলুদ মাখতেই হবে। তো এইখানে দেখো বাবুকে বসিয়ে দিয়েছি। আর না খুব ঠান্ডা ছিল, জানো তো, সকাল সকাল চান করিয়েছি, হলুদ মাখিয়েছি। আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ আগের বারও খুব সমস্যা হয়েছিল বাবুকে নিয়ে। কারণ এই সকাল সকাল চান করিয়ে তখন নিউমোনিয়া হয়ে গেছিলো। তোমাদের দাদা আমাকে চান করাতেই না বলেছিল, তারপর আমি চান করিয়ে দিয়েছি। করে দেওয়ার পর এদিকে দেখো আমিও হলুদ মেখে নিচ্ছি। এদিকে বাবুর স্নান হয়ে গেছে, আমার স্নান হয়েছে। আর আপাতত ওকে এই নতুন জামাটা পরিয়ে দিয়েছি, কারণ পাঞ্জাবির ভিতরে এটা পরাতেই হবে। পাঞ্জাবি যেহেতু পাতলা, ঠান্ডা লেগে যেতে পারে, তাই এটা পরিয়ে দিয়েছি ওপরে। আর চলো আরো একটু কিছু করি। দেখো পূর্ণপত্রের থাল সাজিয়ে নিয়েছি, এটা যেহেতু বাবু হাতে খড়ি দেবে। আর এর উপরে দিয়ে দেবো এই যে গামছাটা। ব্যাস পুরো কমপ্লিট। আর এখানে দেখো সিলেট খড়ি নিয়ে নিয়েছি আর বই। ব্যাস আমরা ফাইনালি রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য, তাই তো। ফাইনালি আমরা পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি। খুব তাড়াহুড়ো করে গেছি তো, তাই ভিডিও করে দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ ওখানে দেখছি পুজো শুরু হয়ে গেছে আর আমাকে তো ডালা দিতে হবে। ফল টল কাটতে তো অনেক সময় গেছিলো, তাই চল এবার আমি ঠাকুরকে দেখাবো। রাস্তা বেরিয়ে দেখি ভাই চলে এসছে, তো চলো ঠাকুরকে এবার দেখে আনি। তো এই যে আমাদের ঠাকুর, আমরা যেখানে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, আর আমাদের প্রসাদ দেওয়া গেছে, পুষ্পাঞ্জলিও আমাদের দেওয়া হয়ে গেছে। তাও এসে একটু বসছিলাম বাবুকে নিয়ে। আর এইদিকে তারপরে দিয়েছিল হাতে খড়ি। তো এখানে দুজন হাতে করে দিয়েছিল, এও বাবুর বয়সী, 2 মাসের ছোট বড় আর কি। ও বাবুর থেকে 2 মাসের ছোট। আর ওর হাতে করে দেওয়ার পরে বাবুর হাতে করে মানে দেওয়া হবে। আর এইদিকে দেখো ও মানে ও মুখে বলছেই না, ব্রাহ্মণ মশাই বারবার বলছে বলো বলো, কিন্তু বলেনি। আর আমাদের রিদ্ধিও সেই একই অবস্থা। রিদ্ধি তো এখনো ঠিক কথাই বলতে পারে না, বাধ্য। ও সারাদিন করে বলতে চায়, কিন্তু বলতে পারে না। আবার জানি না কি হবে সঠিক, তো যাই না। এদিকে রিদ্ধি বসেছে, আর রিদ্ধির চোখে না এই যজ্ঞের পুরো ধোঁয়াটা ওর চোখে গিয়ে লাগছে, যার জন্য আমার ছেলের খুব অসুবিধা হচ্ছিলো। আর এই দেখতে পাচ্ছ কীরকম করছে বারবার খালি। তারপর শেষ মুহূর্তে গিয়ে ব্রাহ্মণ মশাই হচ্ছে গিয়ে অন্যদিকে ঘুরে ওকে লিখেছিল। তাই এই পুজো কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। দিয়ে বসছি টিফিন করতে, বিস্কুট আছে, সাথে কিশমিশ আছে, চানাচুর আছে, সব নিয়ে বসেছি। গাইস ফাইনালি রেডি। আমাকে কেমন লাগছে? এইদিকে দেখো বাবুকে নিয়ে মা বেরিয়ে গেছে, ওর মাকে ডেকেছিলাম, মা ডাক্তারের কাছে গেছিলো, চামড়াকে ডেকেছিলাম। আর এই পাশে দেখো রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছে। আর দেখো মায়ের এখনো মুখের এটা ঠিক হয়নি, আমার কি ভালো লাগছে না। আর মা এসে কান্না করতেছে, বলে অন্য থাকলে কত কিছু করতে দেবো। তো যাই হোক, কিছু করার নেই। তারপরে দেখো টোটোতে বসে আছি, এখন যাব আর স্কুলে যাব। স্কুলে গিয়েই দেখি